রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। ঠাকুর, আমরা যে ধর্মে বিশ্বাসী আর এখানকার তথাকথিত যে বেশিরভাগ ধর্ম, এই উভয়ের মাঝে একটা সংঘর্ষ হচ্ছে। সাংবাদিক: আজ্ঞে সেটা কিরকম? ঠাকুর: যা দেখতে পাচ্ছি এখানকার তথাকথিত বেশিরভাগ ধর্ম কল্পনা আর গল্পের ওপর প্রতিষ্ঠিত। এ কথা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি। আমরা গল্প আর কল্পনায় বিশ্বাসী নই, আমরা প্রমাণের মাধ্যমে বিশ্বাসী। প্রমাণ ছাড়া কোনো কিছুই আমি গ্রহণ করি না। সুতরাং এখানকার তথাকথিত ধর্মীয় মতবাদের সাথে আমার একটু মতভেদ রয়েছে। যেখানে গল্প আর কল্পনা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, সেখানে উচ্ছ্বাসের ঢেউ বেশি বয়ে যায়। গল্প আর কল্পনায় উচ্ছ্বাসের প্রবণতা বেশি। যাদের দেশের দেবতা আত্মা গল্পে কল্পনায় প্রতিষ্ঠিত, সেই দেশে এই নীতির যারা অনুসরণকারী, তারা সেইগুলো বিশ্বাস করছে। না বুঝে না জেনে শুনে যারা উচ্ছ্বাসের বশে চলে, গল্প আর কল্পনায় চলে, তারা ভুগছে, উচ্ছ্বাসের প্রবণতায় ডুবছে। সেটাকেই কার্ল মার্কস আফিংয়ের নেশা বলেছেন। সত্যিই সেটা নেশারই মতো। বিষয়বস্তু জানলো না, বুঝলো না, প্রমাণ ছাড়া গ্রহণ করলো, ভাব উচ্ছ্বাসে প্রবণতায় চলতে শুরু করলো। সেটাকেই কার্ল মার্কস বলেছেন নেশার মতো। নিশ্চয়ই তিনি ভেবে দেখেছেন। আমারও বক্তব্য, দুঃখ, দারিদ্র্য, অভাব, অনটনে যাদের জীবন ভরা, তাদের কাছে গল্প ও কল্পনা ভিত্তিক তথাকথিত ধর্ম হলো নেশার মতো, সাময়িক একটা প্রলেপের মতো। আমার মতবাদ, আমার তত্ত্ব সম্পূর্ণ যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক ও বিজ্ঞান ভিত্তিক। সেটা কোনো নেশার মধ্যে পড়ে না। আমার মতে প্রমাণ ছাড়া কোনো কিছু গ্রহণ করা নিষিদ্ধ। সাংবাদিক: ঠাকুর, আপনার তো 5 কোটি সন্তান, তারা আত্মা বা দেবতা মানে কি? ঠাকুর: এ কথা বলছো কেন? মানবে না বা বিশ্বাস করবে না এমন কথা তো আমি বলিনি। আমরা জ্ঞান পিপাসু, জ্ঞান ভিক্ষুক। আমরা জানতে চাই, বিশ্বাস করতে চাই। আমার সব সংগঠন এই তত্ত্ব অবলম্বনে চলছে। শুধু মুখের কথাতে আমাদের বিশ্বাস আসবে না, হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে প্রমাণ ছাড়া শ্বাসে প্রশ্বাসে বিশ্বাসের বিনা যে বাঁচবে না। যুক্তি ও প্রমাণের মাধ্যমে যা পাবো আমরা তাই বিশ্বাস করব। তাই দেবতা নাই অথবা দেবতা আছে আমরা একথা বলি না। আবার আত্মা আছে আমরা একথাও বলি না, কারণ দুই যে প্রমাণবিহীন। আছে এবং নাই উভয় দিকেই প্রমাণের অভাব। প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে আজ পর্যন্ত কেউ দেবতা ও আত্মাকে বোঝাতেও পারল না। হাজার হাজার বছর কেটে গেল প্রমাণ ও যুক্তি সহকারে, আজও এটি মানুষের দরবারে পৌঁছল না। সুতরাং আজও যার প্রমাণ পাওয়া যায়নি, সেটি আমরা গ্রহণ করব, প্রমাণ যদি দিতে পারে। কাউকে আঘাত দেওয়া, ব্যথা দেওয়া বা দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য নয়। সুতরাং আত্মা নাই বা দেবতা নাই বলে কাউকে আঘাত দিতে ইচ্ছুক নয়। এক শ্রেণীর ব্যক্তিরা বুঝুক না বুঝুক আজও মেনে যাচ্ছে বা বিশ্বাস করে যাচ্ছে। ভিত্তিহীন বিশ্বাস আর ভিত্তিহীন মেনে নেওয়া, এটা আমরা চাই না। আমরা ভিত পাকা করে বিশ্বাস করতে ইচ্ছুক। সুতরাং ঝগড়াটি কোথায়? আমি যদি তোমাকে বলি বা কোনো সাধু সন্ন্যাসীকে বলি যে আমরা বিশ্বাস করতে চাই, জানতে চাই দেবতা আছেন কি নেই, বুঝতে পারছি না, আমাদের একটু বুঝে দিন, এ কথাটা বলা কি অপরাধ? সাংবাদিক: আগে না না, এ তো খুব ভালো কথা। ঠাকুর: আমাদের শিক্ষা, আমাদের এখানকার সব সংগঠনের শিক্ষা, তত্ত্ব, আদর্শ সেইভাবেই চালিত।
কোনো ভ্রান্তি বা উচ্ছ্বাসের মাধ্যমে আমরা পরিচালিত নই। সাংবাদিক: ঠাকুর, আপনার সংগঠনের সদস্যরা বা ছাত্ররা পূজা পার্বণ করে না, মঠ মন্দিরে যায় না। যাবে না কেন? কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় না। প্রত্যেকের ইচ্ছানুসারে কাজ করার বা যে কোনো স্থানে যাওয়ার নির্দেশ আছে। সাংবাদিক: আগে এই নির্দেশ কেন দেওয়া হলো? ঠাকুর: যাতে প্রত্যেকের সাথে ভাব ভালোবাসা ও আন্তরিকতা রক্ষা করা যায়, তার জন্যই এই নির্দেশ। আমি আমার সন্তানদের বলি, তোমরা যেখানে যাও, মঠে যাও, মন্দিরে যাও, প্রসাদ দিলে হাত পেতে মাথায় ঠুকে প্রসাদ নেবে। সেখানকার যা পরিবেশ, সেই পরিবেশের সাথে হাত মিলিয়ে কাজ করবে। কারণ আমাদের আদর্শ, আমাদের চিন্তাধারা তাদের কাছে পৌঁছে দিতে হলে তাদের সাথে বন্ধুত্ব বা ভালোবাসার সম্পর্ক স্থাপন না করলে সেখানে প্রবেশ করা যাবে না। প্রবেশ করতে হলে প্রবেশদ্বারের পাসপোর্ট লাগে। পাসপোর্ট করতে হলে তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে নামগান করতে হবে, তাদের মন্দিরের দেবতাদের প্রসাদ গ্রহণ করতে হবে। যদি সেটা না করি তাহলে তারা বের করে দেবে, আমাদের সাথে কথা বলবে না। আগেই যদি বলি প্রসাদ নেব না, তোমাদের নামগান করব না, মূর্তিকে প্রণাম করব না, এসব বিশ্বাস করি না, তবে তারা আমাদের সাথে বন্ধুত্ব করবে না, আস্তে আস্তে বিদায় করে দেবে। সুতরাং আমাদের দিক থেকে প্রমাণ করা না করা সমান কথা। তবুও তাদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখতে হলে কপালে দুবার ঠোকা দিয়ে প্রণাম করে বা প্রসাদ খেয়ে যদি ভালোবাসা রক্ষা করা যায়, সেটার দাম অনেক বেশি। বৃহৎ কাজে বৃহৎ উদ্দেশ্য। সফলতার পথে অবস্থা অনুযায়ী এগুলোর প্রয়োজনীয়তা আছে। যে নাচ শেখায় তাকেও নাচের পোশাক পরেই, অর্থাৎ নেচে নেচেই নাচ শেখাতে হয়। জানো তো, বৃহৎ কাজের উদ্দেশ্যকে সফল করতে হলে অনেক রকমের পোশাক পরে কাজ করতে হয়। বুঝতে পেরেছো? সাংবাদিক: আজ্ঞে, এ তো অনন্ত সাংঘাতিক কথা। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।